তোর আবার কি হলো রে ফুলকে? মুখ চোখের চেহারা এমন কেন? আরে বাবা দেখো না, ঝিলিক একা একাই নার্সিংহোমে চলে যাচ্ছে, আমাকে নিয়েই যাচ্ছে না। মা গো মা, তুই আবার ওখানে গিয়ে কি করবি রে ফুলকে? পিসি ঠাম্মা মিসেস রায়চৌধুরীর ছেলে ঝিলিককে ওই নার্সিংহোমে ডেকে পাঠিয়েছে, ওর সঙ্গে দেখা করবে। তাই নাকি? কত করে বললাম আমি যাব, ঝিলিক যাও বা রাজি হলো, কিন্তু জেঠু জেঠু এমন নানা করে উঠলো না। ইস, এতদিন ধরে ভাবতাম ছেলেটা কবে আসবে, আর দেখো আজকে যাও বা এলো, আমি চাইলেও তার সামনে যেতে পারছি না। বুঝলাম। কি? আচ্ছা ফুলকি, তোকে ওই ছেলেটার সঙ্গে দেখা করতে যেতে গেলে ঝিলিকের হাত ধরে যেতে হবে কেন? আরে বাবা তুমি তো আমাকে তাই বলেছিলে। মা গো মা, আমি তোকে তাই বলেছিলাম? অবশ্য তোর যেমন বুদ্ধি, ধরে আনতে বললে তো বেঁধে আনবি। আচ্ছা পিসি ঠাম্মা, আমি আবার কি করলাম? আরে দূর বোকামে, তুই কিছুই করিসনি। তোকে আমি কি বলেছিলাম? তোকে আমি বলেছিলাম ঝিলিকের হাত ধরতে বলেছিলাম। আমি তোকে বলেছিলাম ঝিলিকের সঙ্গে বন্ধুত্ব কর। কেন বলেছিলাম? না, বলেছিলাম এই কারণে যে ছেলেটা তখন হাতের নাগালের বাইরে ছিল। সে কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা খবর নিতে হবে না? কিন্তু পিসি ঠাম্মা সেটা এখন আমাদের হাতের নাগালের মধ্যে চলে এসেছে। তাহলে তবে আর খবর দেওয়ার এতে কোনো দরকার নেই, ভাবনাই নেই। ঝিলিক নয় রে ফুলকি, তুই নিজে যাবি, ঝিলিকের হাত ধরে যাবি না রে ফুলকি, তুই নিজে গিয়ে ছেলেটার সঙ্গে দেখা করবি, বুঝলি? আমি দেখা করব? হ্যাঁ তুই দেখা করবি। কিন্তু পিসি ঠাম্মা আমি তার সামনে যাব কি করে, সে তো আমাকে চেনেই না। তাহলে ভাব তো ফুলকি, এমন কারো একটা কথা ভাব যে 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 হ্যাঁ, যে তোরও চেনা আবার ওরও চেনা, যাকে দিয়ে কাজটা হতে পারে এমন কারো একটা কথা ভাব রে ফুলকি, ভাব না রে ফুলকি, ভাব। অখিল বাবু? ওই মানুষটা আছেন কি করতে শুনি? তুই তাকে এত খবরাখবর দিয়েছিস ফুলকি, সে তোকে এতটুকু সাহায্য করতে পারবে না? হ্যাঁ, কিন্তু ফুলকি তুই যদি অখিলবাবুর জন্য কিছু না করিস তাহলে সে তোর জন্য করবে কেন? কিন্তু পিসি ঠাম্মা অখিল বাবুর কাছে আমি কথাটা বলবো কি করে? মা না, মুখের সামনে যাবি, মুখের সামনে গিয়ে বলবি, ওগো আমি প্রতিমা রায়চৌধুরীর ছেলের সঙ্গে দেখা করতে চাই গো, কেউ আমাকে একটু দেখা করিয়ে দেবে গো। হ্যাঁ আচ্ছা ফুলকি তুই কি বল দেখিনি, তোকে আমি এত করে বোঝানোর চেষ্টা করি, তোকে আমি এত করে বুদ্ধি দেওয়ার চেষ্টা করি, তুই কবে বুঝবি বলতে তো? হ্যাঁ ওই যে বললাম না তোকে, তুই যদি অখিলবাবুর জন্য কিছুটি না করিস অখিলবাবু তোর জন্য করবে কেন? যা রে ফুলকি, যা গিয়ে অখিলবাবুকে খবরটা দে। হ্যাঁ অখিলবাবুকে খবরটা দে যে অখিলবাবুকে গিয়ে বল যে এবারই সকলে ঝিলিককে সমানে উস্কে যাচ্ছে, যাতে ঝিলিক গিয়ে নার্সিংহোমে অখিলবাবুর বিরুদ্ধে কথা বলে। আর এই ব্যাপারে অখিলবাবুকে একমাত্র বাঁচাতে পারিস তুই রে ফুলকি। আমি? হ্যাঁ তুই। যতটুকু বললুম এখন ততটুকুই কর, বাকিটুকু পরে বলবো। নে তাড়াতাড়ি ফোন কর অখিলবাবুকে বল। আরে ফোন নাম্বার আছে তো তোর কাছে ওর? হ্যাঁ আচ্ছা বল তাড়াতাড়ি কথাটা বল। আরে ফুলকি এদিকে ঝিলিক বেরিয়ে গেছে তো? আসি, এসো।
ভালো কাজে তো যাচ্ছিস তুই, মুখটা এরকম করে আছিস কেন? আমার একটা ব্যাপারে খুব মনটা খচখচ করছে মাসি। কি ব্যাপার? মামা, আমি যদি মামার নামে ওনার কাছে সব বলি, আর তাতে যদি উনি মামাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে? দেখ ঝিলিক, আমি জানি যে তোর খারাপ লাগছে, কারণ তুই কোনোদিন কারো খারাপ চাস নি তাই। কিন্তু অখিলবাবু তোর মতো করে ভাবছেন। তুই কি করবি বল? অখিলবাবু খারাপ কাজ করেছেন, তো সেটার কর্মফল তো ওনাকে ভোগ করতেই হবে। আর তাছাড়া তুই মনিরও ভালো করবি, অখিলবাবুরও ভালো করবি, দুটো একসঙ্গে কি করে হয় বলতো? তা তো ঠিক। দেখ ঝিলিক, তোর যদি সত্যি খুব খারাপ লাগে তাহলে তুই একটা কাজ কর। তুই মিসেস রায়চৌধুরীর ছেলেকে সব বল, আর তার সঙ্গে তুই এটাও বল যে তুই অখিলবাবুর কোনো ক্ষতি চাস না। কিরে, আমার মনে হয় কি বলতো, উনি তো তোকে ডেকেছেন পরামর্শ নেওয়ার জন্য। আমার মনে হয় উনি তোর কথাগুলো রাখবেন। তুমি ঠিক বলেছ মাসি, একদম ঠিক বলেছ। আর শোন, মনির সঙ্গে দেখা করবি তো? কাজ হয়ে গেলে আমি আসার পথে একবার মনির সঙ্গে দেখা করে আসবো। ওনাকে বলিস তো, ওনার যখন ইচ্ছা হবে উনি যেন এখানে চলে আসেন। ঠিক আছে, আসি। হ্যাঁ, আয়। অখিলবাবু, 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 অখিলবাবু। যেমন যেমন বললুম, যেমন যেমন ভাবে শেখালুম, ঠিক তেমন তেমন করে কথা বললে ফুলকি, ঠিক তেমন করে। একটা কথা মনে রাখিস, চালে যেন কোথাও ভুল করিস না ফুলকি। যদি তোর একটা চাল ভুল হয় তাহলে কিন্তু অনেকটা দূর পিছিয়ে পড়বি। পেয়েছি, পেয়েছি অখিলবাবুর নাম্বার। পেয়েছিস? কথা বল, কথা বল ফুলকি, তাড়াতাড়ি কথা বল, যেমন যেমন শেখালুম। ধরলো না তো? ধরলো না? না। ধরলো না? এই, আবার কথা বল, আবার কথা বল, আবার ফোন কর, আবার ফোন কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর ফুলকি, তাড়াতাড়ি কর। কি হলো, উত্তরটা দিন, আমার কিন্তু বেশি সময় নেই। ওকে, রে হেঁটেই তো যাচ্ছিস, কর। ধরছে না তো? না না, ডায়ালিসিস ইউনিটটা এতদিনে শুরু হয়েই যেত। তাহলে হয়নি কেন?